বিয়ে করতে চায় না, বিয়ে করতে ভয় পায়, লজ্জা পায়। আর অবৈধ মিলামেশা করতে মজা পায়। কেন? কারণ দায়িত্ব নিতে হয় না। দ্বিতীয় বিয়ে করেছেন আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। তার বিয়ের খবরটি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন নেটিজেনরা। তবে শুরু থেকেই আল্লাহর ভয় এবং গোনা থেকে নিজেকে দূরে রাখতেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন। রফিকুল ইসলাম বলেন, এই সমাজে অনেকেই বিবাহিত হয়েও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন। আমি সেই পথে পা বাড়াতে চাইনি। আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্যেই হালালকে আঁকড়ে ধরতে। এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এটা ইসলামের সাথে যায় না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারপরও সমালোচকরা নানাভাবে তার সমালোচনা করে যাচ্ছিল। প্রথম স্ত্রী থাকা অবস্থায় এই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রফিকুল ইসলাম মাদানী। পরে চাপে পড়ে মেয়েটিকে বিয়ে করেন বলেও দাবি করেন অনেকেই। আবার কেউ কেউ দাবি করেছেন এই নারীর সঙ্গে টিকটকে পরিচয় হয় রফিকুল ইসলাম মাদানীর। তবে এসব অভিযোগকে গুজব দাবি করেছেন রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, এই মেয়েকে বিয়ের দিন দেখার আগ পর্যন্ত আমি জীবনে কখনো কোনো দিন দেখিনি। টিকটকে জীবনে কোনো দিন আইডি ছিল না উল্লেখ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, আমি বিয়েটা করেছি IMVর মাধ্যমে। সেখানে যারা স্বেচ্ছায় একাধিক বিয়ে করতে আগ্রহী ছেলে বা মেয়েদের ফরম পূরণ করতে হয়। প্রথম স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কেন দ্বিতীয় বিয়ে করলেন, এমন প্রশ্ন করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সেই সময় আমার প্রথম স্ত্রীকে ফরম পূরণের বিষয়টি জানিয়েছিলাম। অতএব IMV শুধু বিবাহের মধ্যস্থতাকারী। রফিকুল ইসলাম মাদানী তার পোস্টে দাবি করেন, তিনি তার স্ত্রীকে সেবা যত্ন করছেন। তিনি বলেন, 2.5 বছরের সংসারে আমার স্ত্রী যদি ন্যূনতম একবারও আমার বিরুদ্ধে অভিযোগ করে থাকে, আর পৃথিবীর কেউ যদি সেটার প্রমাণ করতে পারেন, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত। তরিকুল ইসলাম, NTV অনলাইন।